হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। ঠান্ডা লেগেছে এতটা পরিমাণ, আমার নাক পাক সব বুঝে গেছিলো, মানে নাক পুরো কথাও নিঃশ্বাস নিতে পারছিলাম না। সেই জন্য আমি ভালো করে ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি। আমার শরীর খারাপ থাকলে একদম কিছু করতেই ভালো লাগে না। তো আজকে সন্ধ্যে থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি, তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন যা বৃষ্টি হচ্ছে এই 5-6 দিন ধরে না, একদম ভালো লাগছে না। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, কিন্তু শুক্রবার আমি এডিট করার জন্য হয়তো পোস্ট করতে পারিনি তোমাদের সামনে, একটু দেরি হবে পোস্ট করতে। তো ভয়েসটা আমি এখন দিচ্ছি। এই দেখো এইদিকে হচ্ছে মা আজকে ফ্রাইড রাইস করবে, তার জন্য সব কিছুটা কেটে, মানে যেগুলো লাগে সবজি সব কিছুটা রেখে দিয়েছি কেটে। বিনস, গাজর, ক্যাপসিকামটা পাইনি বলে আনা হয়নি। আর এদিকে হচ্ছে কাজু কিশমিশ, চাল ডাল সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। মা হচ্ছে ফ্রাইড রাইসটা করবে আর আমি হচ্ছে চিকেনটা করব। তো এদিকে মা হচ্ছে চালটা বয়েল হতে বসিয়ে দিয়েছে। তো এদিকে যেমন করে প্রসেস আছে সেরকমভাবে ফ্রাইড রাইসটা করবে। তো ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও আমিও পারি, আমি তো সব কিছুটাই পারি। তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে বিরিয়ানি করা, কিন্তু আমার মা অতটা বিরিয়ানিটা পারে না, কিন্তু ফ্রাইড রাইস, পোলাওটা পারে। তো আমি ভেবেছিলাম বিরিয়ানি করব, তারপর দেখলাম বিরিয়ানিটা বাবা খায় না, মাও খুব একটা খায় না, আমি খাই আর দাদা খায়, দাদা তো বাড়িতে নেই, তার জন্য ভাবলাম ফ্রাইড রাইসটাই করি। তো ফ্রাইড রাইসটা মা করবে, ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, তো চিকেন কষাটা আমি করব আর ফ্রাইড রাইসটা মা করবে। তো এদিকে দেখো যা 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 প্রসেস আছে সেগুলোই করছে। তো এখানে ফ্রাইড রাইস করা, পোলাও করা খুব সহজ, বিরিয়ানিটা একটু খাটনি আছে। আর সব কিছুটা মানে স্টেপ বাই স্টেপ করতে হয়, অনেক টাইমও লাগে, প্রায় 1-1.5 ঘন্টা লাগে বিরিয়ানি করতে, কিন্তু ফ্রাইড রাইস করতে বা পোলাও করতে একদমই টাইম লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো এদিকে সব কিছুটাই করছিল মা, আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করব বলে ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিচ্ছি। তো চিকেনটা এখন ম্যারিনেট করে ওই 10 মিনিট মতো রেখে দেবো। আধ ঘন্টা রাখলে ভালোই হয়, কিন্তু আধ ঘন্টা টাইম নেই রাখার, তো 10 মিনিট রেখে দেবো। এখন প্রায় 8:30 মতন বেজেই গেছে। তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে ওই 10-15 মিনিট রাখবো, তারপর হচ্ছে চিকেনটা করব। তো বৃষ্টি এত হচ্ছে আমাদের এখানে, মানে সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি, ভাবছি বান চলে আসবে নাকি পুজোর আগে। তো এখন আমাদের পুজোর শপিং হয়নি, পুজোর ঘর পরিষ্কার হয়নি, কিছুই হয়নি ঘর ছাড়া, তো সব কিছুটাই বাকি আছে। তো আজকে এই ভিডিওটা তোমাদের শুক্রবারের ভিডিও, তোমাদের সাথে হয়তো শেয়ার হবে সোমবার, কারণ আমার এমনি ঠান্ডা লেগেছিলো সেই জন্য, আর এই বৃষ্টির জন্য একদম ভালো লাগছিল না এডিট করতে, আর আমার শরীরটাও ভালো ছিল না, মানে নাক বুঝেছিল, এডিট করতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য এডিট করিনি। তোমরা হয়তো সোমবারের ভিডিওটা দেখতে পাবে। তো এখানে আমি চিকেনটা যেমনভাবে করি প্রত্যেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যখন আমি চিকেন করি তোমাদের সাথে শেয়ার করি, তো সেরকমভাবেই করব। তো দই দেওয়া, মানে দই দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হতো অনেকটাই ভালো হতো, কিন্তু দই তো ছিল না, সেই জন্য আমি নর্মালভাবেই করছি, চিকেনটা কষা করব। তো এদিকে সব মশলা টশলা দিয়ে 10-15 মিনিট দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করে, তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপর চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় চিকেন কষা ঢাকা দিয়ে দিয়েই করি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় ভালোভাবে। আর এখানে জলটাকে গরম জল করেই চিকেনে দিই, কারণ চিকেনের টেস্টটা ভালো আসে ওই জন্য। তো এখানে জলটাকে গরম করে রেখে দিয়েছিলাম, তারপর ওটাই আমি গরম জলটাই দিয়ে দিলাম চিকেনের মধ্যে, কারণ চিকেনটা তাহলে টেস্টটা ভালো আসে। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু ঠান্ডা জল দিলে টেস্টটা অতটাও ভালো আসে না, তো এই জন্য গরম জল দিয়ে দিলাম। আর তারপর আমি একটু ওষুধ খাচ্ছি, এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ, কারণ অ্যালোপ্যাথি ওষুধ তো আমি সবসময় খাই না, আমার ভালো লাগে না, তো তার জন্য। এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, চিকেন দেখো চিকেন কষাটা কেমন হয়েছে, চিকেন কষা, আর ওদিকে হচ্ছে ফ্রাইড রাইস, আজকে রাতে এটাই মেনু। তো এদিকে সবাই খেতেও বসে গেছি, সবাই বলতে আমি, মা আর বাবা, দাদা তো বাড়িতে নেই, তো এদিকে আমরা খেতে বসে গেছি। তো আজকে রাতে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সামনে হচ্ছে দুর্গাপুজো, ভালো ভালো ব্লগ তোমাদের সামনে শেয়ার করব, তোমরা দেখবে। আর এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠান্ডা লেগেছে এত, তাও হলো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কারণ বিরিয়ানি, ফ্রাইড রাইস সেগুলো খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ ভালো লাগে। তো মা ওইদিকে নিয়ে গেল ঘরে বাবার মায়ের জন্য, আর আমি আমার ঘরে চলে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে, তোমাদেরকে এটাই বলছিলাম যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করো। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য তোমরা আমার পাশে থেকো, সামনে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তোমাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। সকলকে গুড নাইট।